আগামী প্রজন্মকে এইডস সম্পর্কে সচেতন করতে রাজ্যের স্কুলগুলিতে গঠিত হয়েছে রেড রিবন ক্লাব। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্প্রতি এর শুভ সূচনা করেন। সেই উদ্যোগকে আরো গতিশীল করতে বুধবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক রেড রিবন কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান শীতল মজুমদার, সিএমও কমল রিয়া, ডিইও কল্যাণ ভদ্র প্রমুখ। এবং কুইজ পরিচালনা করেন এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক শুভ্রজিৎ ভট্টাচার্য এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। এ নিয়ে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন শোনাবো। সম্পর্কে তার সাথে মিলিত হচ্ছে, একসাথে থাকা যায়, একসাথে খাওয়া যায়, শেয়ার করা যায়, অনেক কিছু একই থালায় বসেও খাওয়া যায়, যতক্ষণ না তার সাথে রক্তের এবং যৌন সম্পর্ক না ঘটছে ততক্ষণ তোমাদের সাথে শুনবে না। সুতরাং তাদেরকেও কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এআরটি করে একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা দিলে পরে, যে ওষুধটা খেলে পরে তাদেরকে দিন বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে চিকিৎসা বুঝিয়ে শিখিয়ে নেওয়া এবং তাদেরকে বোঝানো যেটা হয়েছে, তো তুমি যে ভুল করেছো তার জন্য হয়েছে, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার দরকার আমাদের সমাজে, তোমারও দরকার, তোমাকে বেঁচে থাকতে হলে তোমাকে এআরটি ট্রিটমেন্টটা তোমাকে ঠিক মতো নিতে হবে, তার জন্য তাকে ওই চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। এই সমস্ত বিষয়গুলি আছে তোমাদের কুইজের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হবে এবং তোমরা খুব বেশি বেশি করে সতর্ক থাকবে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য, অর্থাৎ তিনি জানালেন যেমনটা যে এইডস সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে হবে এবং এটি সাধারণ সহাবস্থানে নয় বরং অসুরক্ষিত যৌন সম্পর্ক বা রক্ত সংবহনের মাধ্যমে ছড়ায় এবং সেই কারণেই এই রেড রিবন ক্লাব গঠিত করা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।